বাইরে যা গরম পড়েছে আজকে, তাই রোদ থেকে আসার পর কিছু একটা খেতে ইচ্ছা করে, ঠান্ডা টাইপ অফ, তাই বানিয়ে ফেললাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া দত্ত লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই তোমরা ভালো আছো। আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কি ব্লগ তোমরা প্রথমে কিছুটা বুঝেই গেছো। একটা শরবত তৈরি করছি। কিসের শরবত তৈরি করছি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, চলো। তোমরা দেখে বুঝেই গেছো কিসের শরবত তৈরি করছি। এই যে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, একটা বেল নিয়েছি বড়, একটা ঠান্ডা জল, একটা নর্মাল টেম্পারেচারের জল, আর চিনি নিয়ে নিয়েছি এইদিকে, আর একটা বড় জায়গা নিয়ে নিয়েছি যেটাতে আমি শরবতটা করব। বেলের শরবত সবাই করতে জানো, তারপরও আমি আমার মতো করে করব বলে, আর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ভিডিওটা করেছি। তা চলো একে একে স্টেপ শুরু করা যাক। আমি এদিকে বেলটা ফাটিয়ে নিয়েছিলাম, তো সেটার আমি তোমাদেরকে দেখাইনি। তা বেল থেকে বেলের শাঁসগুলো বার করতে হবে। তা চলো ততক্ষণ আমি শাঁসগুলো বার করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাঝখানে কি হয়েছে, বেলটা আমি যখন সাইড করে রাখলাম তখন ক্যামেরার কাছে গার্ড হয়ে গেছিলো, সেটা আমি আর দেখতে পাইনি। তা পরে যখন ভিডিওটা এডিট করতে বসি তখন আমি দেখতে পেয়েছি যে ক্যামেরার কাছে গার্ড হয়ে গেছে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কিছু মনে করো না, কারণ ওটা আমি দেখতে পাইনি। আর আমার তো স্ট্যান্ড নেই জানো, যে কারণে আমি স্ট্যান্ডে করতে পারি না। আর এই যে দেখো, পুরো অত বড় যেহেতু বেলটা, আর আমাদের ঘরে যেহেতু সকালবেলা 3 জন তোমরা জানোই, তো সে কারণে খুব একটা শরবত বেশি করব না। বেশি শরবত করে কি হবে, রেগুলার করে দেবো, সেই জন্য আর টাটকা টাটকা খাবে, বেকার বেশি করে লাভ নেই। ওই জন্য আমি হাফ বেলটা শরবত করব আর হাফ বেলটা রেখে দেবো অন্য কোনো দিনের জন্য। তো অন্য কোনো দিন, মানে অন্য কোনো দিন বলতে গেলে হাফ বেল তো বেশি দিন থাকবে না, যে কারণে অন্য কোনো দিন বলতে গেলে কাল বা পরশু আবার করে দেবো। সেটা যদি নতুন কোনোভাবে টাইপের করি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, ঠান্ডা জলটা থেকেই ফার্স্ট স্টার্ট করেছি। আর ঠান্ডা জলটা দিয়ে 2 গ্লাস প্রথমে ঠান্ডা জল দিয়ে দিলাম বেলের ওই শাঁসগুলোর মধ্যে। তো এই জলের বোতলটাও আমি ঠিক মাঝখানেই রেখে দিচ্ছি। তারপরেও কি মনে গেল যে হ্যাঁ, জলের বোতলটা তো আমি মাঝখানে রেখে দিয়েছি, তা ওই জন্য এটা সরিয়ে দিয়েছি। যাই হোক, এই সময় আমি একটু লক্ষ্য করেছি। আর এই যে দেখো কীরমভাবে চটকাচ্ছি, না চটকালে জলের সাথে তোমার বেলের শাঁসগুলো মিশবে না। তো দেখো আমি কিভাবে কষলে কষলে শাঁসগুলো মিশিয়ে নিচ্ছি। এই যে দেখো, এইভাবে কষলাতে হবে। তোমরা দেখে কিন্তু কিছু খারাপ মাইন্ড করো না, আমি হাত ভালো করে ধুয়েই তৈরি করতে বসেছি। আর এই যে দেখো, এরমভাবে পুরো কষলে কষলে শাঁসগুলো জলের সাথে মিশিয়ে নিতে হবে। আর পুরো শাঁসগুলো মিশিয়ে নেওয়ার পরে রোয়াগুলো আবার আলাদা করে ফেলে দিতে হয়। তা চলো ততক্ষণ শাঁসগুলো মিশিয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। তোমরা দেখতে থাকো পুরোটা। এই যে দেখো, আমার শাঁস মেশানো হয়ে গেছে, যে বললাম না রোয়াগুলো ফেলে দিতে হয়, এইগুলো হচ্ছে রোয়া। এই রোয়াগুলোকে এবার আমি চিপে চিপে রসটা বার করে নিলাম, বার করে নিয়ে বাকিটা সাইড করে ফেলে দেবো। এরকম প্রচুর রোয়া আছে, যেগুলো ওরকম হাতে করে যতটা লাগছে তারপরে তো ছাঁকনি ছেঁকেই নেবো, তোমরা সেটা জানোই। মানে আলাদা করে কোনো একটা পরিষ্কার কাপড়ে হোক, ছাঁকনি দিয়ে হোক ছেঁকে নিতে হয়, নাহলে দানা রোয়া সবই থেকে যায়। আর ওটা মুখে পড়লে ভালোও লাগে না, একদম স্মুথ মুখে পড়লে যেটা ভালো লাগে, দানা রোয়া এসব মুখে পড়লে অতটা ভালো লাগে না। তা চলো আমি ততক্ষণে এগুলো চিপে নিই, চিপে চিপে আলাদা করে দিই। আর তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশনটি অন করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে একটা নোটিফিকেশান চলে যায় সবার আগে দেখার জন্য। আর যারা পুরাতন আছো তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমাকে একটা লাইক কমেন্ট করে দিও এবং আমার পাশে থেকো। তাই যে দেখো, আমার সমস্তটা বাছা হয়েই গেছে অলমোস্ট। আর সেরকম কিছুই নেই, যতটুকু হাতে লাগবে ততটুকু বের করে ফেলে দেবো, আর বাকিটা তো ছেঁকেই নেবো। এই যে টুকিটাকি হাতে লাগছে, আমি যতটা পাচ্ছি হাতে করেই করে নিচ্ছি, যাতে বাকিটা পরে অসুবিধা না হয়। আমার হয়েই গেছে এখানে পুরোটা, আর সেরকম হাতে লাগছে না, তো যেটুকু লেগেছে সেটুকু বাদ দিয়ে দিচ্ছিলাম, আর যেটুকু লাগে না সেটুকু তো আমি ছেঁকে নেবো। আর এর মধ্যে এবার আমি
চিনি মিশিয়ে নেবো। তো চিনি মেশানোর জন্য আমার আবার দুটো হাতেরই প্রয়োজন, সেই জন্য আমি আবারও ক্যামেরাটাকে স্ট্যান্ড করে দিলাম। স্ট্যান্ড করে দিয়ে এখানে আমি কিছুটা চিনি মিশিয়ে নেবো। চিনিটা আমি আমাদের পরিমাণ মতোই মিশিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমরা চিনিটা কম খাই, তাই আমরা 4 চামচ চিনি মিশিয়েছি। আর যদি তোমরা বেশি খাও অবশ্যই তোমরা বেশি বা কম করে নিতে পারো। আর বেলে অলরেডি মিষ্টি থাকেই, তো যে কারণে আমি 4 চামচের চিনি মিশিয়েছি, এতে আমাদের হয়ে গেছে। তা এটা ভালো করে হাতে করে গুলে নিচ্ছি চিনিটা, যাতে চিনিটা গলে যায়। আমি হাতে করেই করছি, তোমরা চাইলে চামচে করেও করতে পারো, বা ওই সেই মিক্স করার যে এগুলো থাকে ওগুলোতেও করতে পারো। তো এইখানে আমি 2 গ্লাস জল দিয়েছিলাম, যেহেতু 3 গ্লাস করব, তা সেই জন্য আরও 1 গ্লাস জল অ্যাড করে দিলাম। বাইরে এত গরম, আমার বর আমার শ্বশুরমশাই দুজনেই রোদ থেকে দুপুরবেলা ঘরে আসে খেতে, তো তাদেরকে ওই জন্য আমি একটু নানা রকমভাবে দুপুরবেলায় কিছু না কিছু করে দিই। কেন না রোদ থেকে এসেই ডিরেক্ট জলটা খাওয়ার থেকে আমি মনে করি 2 মিনিট বসে একটা শরবত খেলে আরও বেশি তৃপ্তি হয়। তা আমি যখন যেমন পারি এই অবস্থায় আমি তখন তেমন করে দিই। তাই এবার আমি হাতে করে ভালো করে চিনিটা পুরো মিক্সড করে নিলাম। মিক্সড করে নেওয়ার পরে তারপরে আবার বাকি স্টেপটা করতে হবে। তা চলো মিক্স করছি আমি, সেটা তোমরা দেখতে থাকো। তো আমার মিক্স হয়ে গেছে। তো এবার আমি ছাঁকনি, গামলি আর শরবত নিয়ে রেডি হয়ে গেছি। তা এবার এর মধ্যে আমি ছেঁকে নেবো ছাঁকনির মধ্যে। তা কীভাবে ছাঁকবো দেখতে থাকো। যে আমি প্রথমে কিছুটা শরবত নিয়ে নিলাম ছাঁকনির মধ্যে, এবার সেটা চামচ দিয়ে ভালো করে ঘেটে ঘেটে আমি রোয়াগুলো বাদ দিয়ে দেবো। যে রোয়া যে দানাগুলো কষগুলো থেকে যাচ্ছে সেগুলো আমি বাদ দিয়ে দেবো। ভালো করে ঘেটে ঘেটে সমস্তটা করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এই যে দেখো আমার হয়ে গেছে, এই যে এই রকম রোয়া প্রচুর বেরিয়েছে। আমি লাস্টেরটা দেখাচ্ছি, এর আগেরটা দেখাইনি, কারণ একই জিনিস দেখাবো তাই জন্য। তাই যে লাস্টেরটা আমি ফেলে দিলাম বেসিনে। আমার শরবত তৈরি হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।